তায়েফের নেতারা নিজেদের দাস ও ছোট ছেলেদের ডেকে বলল, এই লোকটাকে আমাদের শহর থেকে তাড়িয়ে দাও, পাথর মারো, যেন সে বুঝতে পারে আমরা তাকে চাই না। ছোট ছোট ছেলে, দাস ও বখাটেরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে রাস্তা ধরে বের হচ্ছিলেন, কিন্তু তারা একের পর এক পাথর ছুঁড়ে মারতে লাগল। একটি পাথর এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কপালে লাগল, কপাল কেটে রক্ত ঝরতে লাগল। আরেকটি পাথর এসে তার পায়ে আঘাত করল, এত জোরে আঘাত লাগল যে তার জুতা রক্তে ভিজে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথায়, কষ্টে, রক্তাক্ত শরীরে হাঁটতে লাগলেন। কিন্তু কেউ দয়া দেখাল না। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীর দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার চেষ্টা করছিলেন, কিন্তু চারদিক থেকে পাথর আসছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট সহ্য করে হাঁটছিলেন। শেষ পর্যন্ত তিনি তায়েফের এক বাগানে গিয়ে আশ্রয় নিলেন। তিনি একটি গাছের নিচে বসে পড়লেন। মাথা নিচু করে চোখ বুজলেন। শরীর তখনও রক্তাক্ত, হৃদয় তখনও ব্যথাতুর। তার পা রক্তে ভিজে গেছে, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ, কাপড়ও রক্তাক্ত। কিন্তু তার হৃদয়ের ক্ষত শরীরের চেয়ে অনেক গভীর। বাতাসে তখনও তায়েফবাসীদের কটূক্তির প্রতিধ্বনি ভাসছিল। ওহে মক্কার লোক, তুমি কি ভেবেছিলে এখানে এসে আমরা তোমাকে সাদরে গ্রহণ করব? তোমার আল্লাহ যদি সত্য হতো, তবে তিনি কি তোমাকে এমন লাঞ্ছিত হতে দিতেন? এমন শত শত তির্যক বাক্য যেন বাতাস কেটে তার কানে আঘাত করছিল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তর তখনও ধৈর্যের দ্বারা শোনাত ছিল। এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল তার কপাল বেয়ে। তার সঙ্গে তখন ছিলেন একমাত্র সাহাবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অশ্রুসজল নয়নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে তাকিয়েছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি কি মক্কায় ফিরে গিয়ে কাফিরদের কাছে অভিযোগ জানাব? আমি কি তাদের বিরুদ্ধে কিছু করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের হাসি দিয়ে বললেন, না যায়েদ, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের দেখছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয়ের আর্তনাদ, সেই বিখ্যাত দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে, ব্যথায়, ক্লান্তিতে আল্লাহর দিকে দৃষ্টি তুলে ধরলেন।